টাঙ্গাইলের ভূঁইয়াপুরে কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও এক শিক্ষকের প্রতারণার কারণে ২২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে রোববার সকালে পরীক্ষা শুরুর আগে নেকড়াইল শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ জন পরীক্ষার্থী নেকড়াইলের পলসিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আন্দোলন ও ভাঙচুর করেন। সরেজমিনে দেখা গেছে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় কেন্দ্রের বাইরে গিয়ে গেটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষার্থীরা। এ সময় অভিভাবকরাও কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সান্ত্বনা দিচ্ছেন আর দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানাচ্ছেন। এটার দায় হচ্ছে প্রিন্সিপালের। কালকে রাতে লোকমান স্যার আমরা যার কাছে টাকা দিছি সে গেছে বোর্ডে যায় ওইখানে করছে, ওইখানে যা বলছে যাতে আমাদের দেয়, কারণ আমাদের ২২ জনের ৩৬ জন ছাত্রছাত্রী দিছে, টাকা দিছে, ওর ভিতরে ২২ জনের তা তুলছে আর বাদ করে দিছে। ওই ২২ জনের তাতে তুলছে, একটা যে লিস্ট করছে ওই লিস্টটাও ফেক, আবার হচ্ছে ব্যাংকে থেকে একটা স্টেপ দিছে ওইটাও ফেক। আমি টাকা জমা দিছি। আমি প্রথমে গেছিলাম, আমি আর আম্মু গেছিলাম কলেজে গেছিলাম, প্রিন্সিপাল স্যার বলে গেছিলাম, লালমিয়া স্যার বলে গেছিলাম। প্রিন্সিপাল স্যারকে বললাম, আমি আর আম্মুকে বললাম আর্থিক অবস্থা খুবই খারাপ, গরিব মানুষ, ৮০০০ টাকা আসছে, আমরা দিতে পারবো না, ৮০০০ টাকা ৪০০০ টাকা নেন। সে কথা না বলে দিছে, না বলে দেওয়ার পরে আমি গেছি লালমিয়া স্যারে বলে, স্যার নেন স্যার ৮০০০ টাকা রেখে দেন। দু একটা কথা বলে না হবে না, তুই যে ৪০০০ টাকা করতে পারোস তাহলে সবাই মাংনা গরম, মানে তার সাথে মনে হয় যুদ্ধ, এরকম একটা কথা বলে দিল। জানা গেছে উপজেলার নেকড়াইল শমশের ফকির ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা দাবি করে। এতে অনেক শিক্ষার্থী বাড়তি টাকা দিতে অস্বীকার করে। পরে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেন ২২ জন পরীক্ষার্থীর কাছ থেকে ৩০০০ টাকা করে নেন ফর্ম পূরণের জন্য, কিন্তু পরবর্তীতে ওই শিক্ষার্থীদের বোর্ড থেকে কোনো রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র দেওয়া হয়নি। কলেজে প্রথমে যা গেছি, তারপরে হলো ওইখান থেকে মানে এত টাকা ৩০০০ টাকা সাচ্ছি নেয় নাই, পরে মেলারে টাকা আছে, মানে ৫০০০ টাকা আছে, ওইখানে ৩০০০ টাকা সাচ্ছি পরে নেয় নাই। পরে আমাদের কলেজে বাংলা স্যার লোকমান স্যারের কাছে পরে ৩০০০ টাকা ৩০০০ না, আমার ভাইয়া যেন কতজন টাকা দিছিল, দেওয়ার পরে হে বলছে যে করাই দিব। পরীক্ষা দিতে পারলাম না, কি কারণে ফর্ম ফিল আপ হয় না, এই কারণে পরীক্ষা দিতে পারলাম না। আমরা কলেজে ফর্ম ফিল আপ করতে গেছিলাম, আমাদের মানে কলেজের স্যাররা ফর্ম ফিল আপ করায় নেয় নাই, টাকা জমা নেয় নাই। এই জন্য আমরা বাংলা স্যারের কাছে টাকা জমা দেই, কিন্তু ওই স্যারে বলছে, আমাদের আশ্বাস দিচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। এখন কলেজে গেছি অ্যাডমিট আনার জন্য, কিন্তু স্যাররা বলে যে তোমাদের ফর্ম ফিল আপ হয় নাই, আর কে অ্যাডমিট দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ২২ জন পরীক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে এইচএসসির ফর্ম পূরণ করা হয়েছে বলে কলেজ অধ্যক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ করেন। পরে বোর্ড কর্তৃপক্ষ ওই ২২ জন পরীক্ষার্থীর ফর্ম পূরণ বাতিল করায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। তবে শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন যেমন এই ছেলেগুলা যে আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের সময় আসে নাই, আমরা বারবার তাদেরকে তাগিদ দেওয়ার পর তারা আসে নাই, না আসার পরে তারা মানে অন্য জায়গায় তারা ফর্ম ফিল আপ করছে, অন্য জায়গায় তারা টাকা দিচ্ছে, কিন্তু যার কাছে টাকা দিচ্ছে সে তো আমাদের কাছে আসে নাই। উনি তো আমাদের পরীক্ষার কমিটির না, ফর্ম ফিল আপ কমিটিতে না, এবং তাদের কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, সে তার কাছে টাকা পয়সা দিছে। পরে যখন বৃহস্পতিবার আমি আমার অপারেশন মেয়ের জন্য ময়মনসিং ছিলাম, তার ওদের ঘটনা শুনলাম, পরে দৌড়ে আমি আসলাম, তাদের কাছে বলছি তোমরা আসো, তারা আসে নাই। তারপরে আমাদের একটা বিভিন্ন নেতৃবৃন্দের সময় দিয়েছিল যে ওরা কিছু টাকা পয়সা ফর্ম ফিল আপ করতে, তারপরেও তারা আসে নাই। তারপরে যেন আমরা পে স্লিপ কাটলাম, যে সর্বশেষ ৪ ঘন্টা পে স্লিপ কাটলাম, তারপর আমরা ৫টা পর্যন্ত এখানে বসে নিলাম, কিন্তু কেউ আসলো না। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।